নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি সুস্বাগতম। অনেকগুলো শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, অনেক শূন্য পদে, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এই চাকরিটি পুরোটি সরকারি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক, যেখানে 60,000 টাকা থেকে শুরু করে বেতন শুরু হচ্ছে এবং নিম্নতম যে বেতনটা সেটা 40,000 টাকা থেকে শুরু হচ্ছে। পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওর মাধ্যমে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, যেখানে প্রত্যেকটি জেলার থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্য থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। নোটিশ আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। আবেদন 1 জুলাই থেকে চলবে 21 জুলাই পর্যন্ত, ঠিক আছে। অনলাইনে আবেদন করতে পারবেন। এগুলো এখানে দেখতে পাচ্ছেন। এখানে আবেদন করার জন্য কি কি পোস্ট রয়েছে তার আগে জেনে নেব পুরো বিস্তারিত। এখানে যে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার কাজ কি এবং তার যোগ্যতা কি লাগবে আবেদন করার জন্য, সবই এক একটা করে বোঝাবো, ইনফরমেশনগুলো দেবো, দেখতে থাকো। প্রবেশনারি অফিসার, ঠিক আছে, পিও। কাজ কি? ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ দেওয়া, কাস্টমারদের সাহায্য করা, ব্যাংকের নিয়ম কানুন দেখা, কর্মীদের দেখভাল করা, ব্যাংকের বিভিন্ন দপ্তরে ট্রেনিং নেওয়া, তারপর পুরো সময়ের অফিসার হিসাবে কাজ করা। যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে, যেমন বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিটেক ইত্যাদি। পরবর্তী যে পোস্টটা রয়েছে স্পেশালিস্ট অফিসার, এসও। এখানে বিভিন্ন বিষয়ের আলাদা আলাদা অফিসার নিয়োগ করা হবে। একে একে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ। এখানে প্রথম যে এই স্পেশালিস্ট অফিসারের মধ্যে যেগুলো পোস্ট রয়েছে, প্রথমে রয়েছে আইটি অফিসার। কাজ কি? ব্যাংকের সফটওয়্যার, নেটওয়ার্ক, সার্ভার, সিকিউরিটি ইত্যাদি প্রযুক্তিগত কাজ দেখা, ব্যাংকের অনলাইনে সিস্টেম ঠিক করা। যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স ও স্নাতক, বিএ, বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটারে এখানে অথবা কম্পিউটার সায়েন্স স্নাতক ডিগ্রি, এমসিএ বা এমএসসি করতে হবে। তারপরে কৃষি ফিল্ড অফিসার। কাজ কি? কৃষকদের ঋণ দেওয়ার কাজ দেখা, কৃষি সংক্রান্ত প্রকল্প স্কিম বুঝিয়ে দেওয়া এবং পরামর্শ দেওয়া। যোগ্যতা: কৃষি, পশুপালন, পশু চিকিৎসা, ফিশারিজ, হর্টিকালচার ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে রাজভাষা অধিকারিক। রাজভাষা অধিকারিক কাজ কি? ইংরেজি ও হিন্দি অনুবাদের কাজ করা, সরকারি নথি ও নির্দেশিকাগুলি হিন্দিতে অনুবাদ করা এবং ভাষাগত সমতা বজায় রাখা। যোগ্যতা: হিন্দিতে পোস্ট গ্রাজুয়েশন এবং ইংরেজি একটি বিষয় হিসাবে থাকতে হবে, অথবা ইংরেজিতে পোস্ট গ্রাজুয়েশন ও হিন্দি একটি বিষয় হিসাবে থাকতে হবে। তারপরে আইন অফিসার, ল অফিসার। কাজ কি? ব্যাংকের সব আইনি বিষয় দেখাশোনা করা, মামলা মোকদ্দমা, কন্ট্যাক্ট, লিগ্যাল অ্যাডভাইস দেওয়া। যোগ্যতা: আইনি ডিগ্রি, এলএলবি এবং বার কাউন্সিলিং রেজিস্টার হতে হবে। এইচআর, পার্সোনাল অফিসার। কাজ কি? ব্যাংকের কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, বদলি, প্রমোশন ইত্যাদি সংক্রান্ত কাজ দেখা, মান সম্পদ বিভাগ পরিচালনা করা। যোগ্যতা: স্নাতক ও এইচআর পার্সোনালের ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন। মার্কেটিং অফিসার। কাজ কি? ব্যাংকের পরিষেবা ও পণ্য প্রচার করা, নতুন গ্রাহক আনা, প্রচারমূলক কৌশল তৈরি করা। যোগ্যতা: স্নাতক এবং মার্কেটিং বা ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে। এবার এই পদের কাজের ধরনগুলো একটা হিসাব করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছে একদম শর্টকাটে সংক্ষেপে। প্রবেশনারি অফিসার, ব্যাংক পরিচালনা ও গ্রাহক পরিষেবা করা, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে। আইটি অফিসার, সফটওয়্যার নেটওয়ার্কিং সিস্টেম ম্যানেজমেন্ট করা, কম্পিউটার, আইটি, ইলেকট্রনিক্স, বিএ, বিটেক বা এমসি করতে হবে। কৃষি অফিসার, কৃষকদের ঋণ ও কৃষি স্কিম ব্যাখ্যা করা, কৃষি ফিশারিজ, ডেয়ারি ইত্যাদির গ্র্যাজুয়েশন থাকতে হবে। রাজ্য ভাষা অফিসার, হিন্দি ইংরেজি অনুবাদ এবং ভাষাগত সহায়তা করা, হিন্দি পোস্ট গ্র্যাজুয়েশন বা ইংরেজি বিষয় থাকতে হবে। আইন অফিসার, আইন পরামর্শ কেট সংক্রান্ত কাজ করতে হবে, এলএলবি এখানে থাকতে হবে কোয়ালিফিকেশন। এইচআর, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, বদলি ইত্যাদি, গ্র্যাজুয়েশন, এইচআর এর পোস্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে। আর মার্কেটিং অফিসার, ব্যাংকের প্রচার ও নতুন গ্রাহক আনা, গ্র্যাজুয়েশন মার্কেটিং বা ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েশন হতে হবে, ঠিক আছে। তো দেখো, আপনি যেসব চাকরি পদ পেলে কত টাকা বেতন হবে জানতে চাইছেন, তো এখানে সেটাও দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমরা জানবো বেতনের কথা, ঠিক আছে। প্রথম যে অফিসারদের বেসিক পে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে। প্রফেশন অফিসার, আইটি অফিসার, কৃষি অফিসার, মার্কেটিং অফিসার, এদের বেতন মাসিক বেতন 48,000 থেকে 480 থেকে 85,920 টাকা পর্যন্ত সমেতে
ডিএইচআর অন্যান্য ভাতা দেওয়া হবে। বেসিক পে 48,480 টাকা, 48,480 টাকা। ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে, হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হবে, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স দেওয়া হবে, বিশেষ ভাতা দেওয়া হবে, গ্র্যাজুইটি দেওয়া হবে, পেনশন, মেডিকেল সুবিধা, এলটিসি ইনসেন্টিভ দেওয়া হবে। হাতে প্রাথমিক যা পাওয়া যাবে সেটা হলো মোট মিলে শুরুতে প্রতি মাসে 60,000 থেকে 65,000, আঞ্চলিক ভেদে কম বেশি হতে পারে, ঠিক আছে। এই মাইনাটা মোট পাওয়া যাবে সমস্ত কিছু দিয়ে। বেতন প্রফেশনারি অফিসার 60 থেকে 65,000 টাকা, আইটি অফিসার 60 থেকে 65,000 টাকা এবং মার্কেটিং অফিসার এই সমস্ত পোস্টের জন্য 60 থেকে 65,000 টাকা। সব কিছু মিলে বেসিক পে থেকে ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআরএ, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স সমস্ত কিছু মিলিয়ে 60 থেকে 65,000 থাকবে। বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীদেরকে। এই বয়স গণনা হবে 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী, অর্থাৎ আপনার বয়স যদি 1/7/2025 তারিখে 20 থেকে 30-এর মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। বয়সের ছাড়, যাদের বয়সের 30 পেরিয়ে গেছে তাদের জন্য নির্দিষ্ট শ্রেণী অনুযায়ী সরকারি কিছু ছাড় দেওয়া নিচে টেবিলে দেওয়া হলো। তো এখানে ওবিসিদের জন্য 3 বছর, এসসিদের জন্য 5 বছর, এসটিদের জন্য 5 বছর, প্রতিবন্ধী পিডব্লিউ প্রার্থীদের জন্য 10 বছর এবং এক্স সার্ভিসম্যান সেনা ছুটির পর 5 বছর। আর বিধবা বিচ্ছিন্ন মহিলাদের জন্য 35 থেকে 38 পর্যন্ত ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে। উদাহরণ দিচ্ছি আমি আপনাকে, আপনি যদি একজন ওবিসি প্রার্থী হন, আপনাকে বয়স 32 বছর, তবুও আপনি আবেদন করতে পারবেন কারণ 3 বছরের ছাড় প্রযোজ্য। আপনি যদি এসসি এসটি হন এবং বয়স 34 হয় তাহলে আপনি 5 বছরের ছাড় আবেদন করতে পারবেন। সংক্ষেপে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, যেরকম জেনারেলরা ছাড় পেয়ে 30 বছর, ওবিসিরা ছাড় পেয়ে 33 বছর, 35 বছর এসসি এসটি, পিডব্লিউ 40 বছর এবং পিডব্লিউ ওবিসি 43 বছর এবং 35 বছর, এগুলো হলো ছাড় পেয়ে, ঠিক আছে। তো এখানে আবেদন করার জন্য যেই বিষয়গুলো সেটা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটে, ঠিক আছে। ধাপ সিআরপি পিওএমটি অথবা সিআরপিএস অংশে গিয়ে ক্লিক করতে হবে। আপনি যদি প্রফেশনারি অফিসার জন্য আবেদন করতে চান তাহলে সিআরপি পিওএমটি অ্যাপ্লাই করতে হবে, অংশে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ পুরোটা দেওয়া আছে, আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবার ডকুমেন্টে কী কী দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, সেটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, স্বাক্ষর 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, বাম হাতের আঙুলের ছাপ 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং হ্যান্ড রাইটের ডিক্লারেশন নিজের হাতে লেখা ঘোষণা 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। আবেদন ফিস জমা দিতে হবে এসসি এসটিদের 175 টাকা, জেনারেল ওবিসির জন্য 850 টাকা। পেমেন্ট করবেন অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো সব তথ্য ভালোভাবে দেখে নিতে হবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি নোট করে রাখতে হবে বা পিন করে রাখতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি কী কী রাখতে হবে, ছবি, স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে, সঠিক মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে, সমস্ত তথ্য ভুলহীনভাবে পূরণ করতে হবে, ঠিক আছে। এবার দেখো নিয়োগ, যে প্রসেসটা নিয়োগ করবে কিভাবে। প্রাথমিক পরীক্ষা হবে, ঠিক আছে। এটা এক ধরনের ছোট মাল্টিপল চয়েস প্রশ্নের পরীক্ষা থাকবে। ধাপ 2-এ মেইন পরীক্ষা হবে, আরও গভীর এবং বিষয়ভিত্তিক প্রশ্নের পরীক্ষা হবে। ধাপ 3 ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট হবে, মুখোমুখি ইন্টারভিউ যেখানে আপনার যোগাযোগ দক্ষতা, উপস্থিত বুদ্ধি, ব্যাংকিং জ্ঞান দেখা হবে। কী কী সিলেবাস থাকবে, প্রফেশনাল অফিসার বা এসও কিছু অংশে মিল আছে, তার জন্য ইংরেজি ভাষায় 30টি 20 মিনিটে পরীক্ষা হবে, মোট নম্বর 30। গণিতে 35টি থাকবে, 35 নম্বর পরীক্ষা হবে, 20 মিনিটে পরীক্ষা হবে। যুক্তি 35টি এখানে প্রশ্ন থাকবে, 35 নম্বর থাকবে, 20 মিনিটে পরীক্ষা হবে, মোট 100 নম্বরে পরীক্ষা হবে 1 ঘন্টার জন্য। নেগেটিভ মার্কিং প্রতি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। মেন পরীক্ষার সিলেবাস এখানে দেখতে পাচ্ছ। যুক্তি আর কম্পিউটারে 45টি প্রশ্ন থাকবে, 60 নম্বরে পরীক্ষা হবে 60 মিনিটে, ঠিক আছে। ডেটা বিশ্লেষণ ব্যাখ্যা 35 নম্বরে পরীক্ষা হবে, 60টা নম্বর থাকবে, 35টি কোশ্চেন থাকবে, 35 মিনিটের পরীক্ষা হবে। সাধারণ অর্থনীতি, ব্যাংকিং সচেতনতা 40টি কোশ্চেন থাকবে, 40 নম্বরে পরীক্ষা হবে, 35 মিনিট থাকবে। ইংরেজি ভাষা 35টি কোশ্চেন থাকবে, 40 নম্বরে পরীক্ষা হবে, 40 মিনিটে, ঠিক আছে। এইভাবে আরও রয়েছে, ইংরেজি লিখিত পরীক্ষা হবে ইজি লেটারে, 2টো থাকবে 25 নম্বরে, 30 মিনিটে পরীক্ষা হবে। যারা মেন পরীক্ষা পাস করবেন তাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ হবে 100 নম্বরে। বিষয় ব্যাংকিং জ্ঞান, বর্তমান ঘটনা, আপনার ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা ইত্যাদি। কোন কোন বই পড়তে হবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, অবজেক্টিভ জেনারেল ইংলিশ সেটাও দেওয়া আছে।
আপনি ভালো মতন এটা একটু পজ করে নিতে পারেন। পুরো বিস্তারিতভাবে আমি একটা জুম করে দেখাচ্ছি। এই সমস্ত বই পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন, ঠিক আছে। তো অবশেষে যদি অ্যাপ্লিকেশন করতে চান এই পোস্টের জন্য, আমি পোস্টের যে অফিসিয়াল যে নোটিফিকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্টলি ডাউনলোডও তো করতে পারবেন, আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। আরও যদি বিষয় জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। ধন্যবাদ।